ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল আর এ ইনজুরিয়াস টু হেলথ। হ্যালো জানু, তুমি কোথায় আছো? তুমি আসো, হাবু সব জেনে ফেলেছে আমাদের ভালোবাসার কথা। আর জানো, কালকে না আমার একটা তাবিজ বেঁধে দিতে যাচ্ছিল। আমি অত সব কিছু জানি না, তুমি এক্ষুনি এসো আমাদের যেখানে প্রথম দেখা হয়েছিল। হাবু যদি কালকে তাবিজটা বেঁধে দিত, তোমার আমার ভালোবাসার পিনটি চটকে যেত। কি করা যায়, কিছু একটা বুদ্ধি লাগাও তুমি। হাবুদা, সব কিছু আমার জন্যই হয়েছে। কালকেরে তোমারে যদি সাধু বাবার কাছে না নিয়ে যেতাম, তাহলে আমরা দুজন এইভাবে প্যাদানি খেতাম না। না রে ভাই, তোর কোনো দোষ নেই রে, সব আমার কপালের দোষ। বিয়ে না করতাম তাহলে এত জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো না। ওসব ছাড়ো হাবুদা, হট করে বাংলাটা বার করো, খেয়ে নাও, গা হাত পা ব্যথা যন্ত্রণা কমে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। হাবুদা, এদিকেও একটু দিও, আমিও কিন্তু মার কম খাইনি। আমারে আমার তাই হতো। হাবুদা, বলছি কি, তোমার মা বাবারে বলো না কেন? তাই ভাবছি, অনেক সহ্য করেছি, আর এক দুদিন দেখবো, তারপর মা বাবাকে জানাতে হবে। হ্যাঁ, ওনাদের তো জানাতে হবে, ওনারা দেখে শুনে বিয়ে দিয়েছে। ওরে, দেখে শুনে ওরা দেয়নি, আমি বিয়ে করেছি, তার জন্য বলতে পারছি না। মানে এটা তোমার লাভ ম্যারেজ ছিল হাবুদা? ওই প্রায় সেই রকম। আর কি করবো রে ভাই, মনে হচ্ছে এই গাছতলায় শুয়ে পড়ি, যে গরম পড়েছে। হাবুদা, চলো তুমি আর আমি এই গাছতলায় সংসার পাতাই। দাঁড়া দাঁড়া, পাতাবো, আর 2-4 দিন দেখি বউটা কি করে। যাই বলো তাই বলো হাবুদা, বরের গায়ে কিন্তু হাত তোলাটা ঠিক হয়নি। আরে বরের গায়ে হাত তুলেছে তুলেছে, তুই তো আমার বন্ধু, তোকে তো ঢাকের মতন পিটিয়েছে। ওরে আর বলো না, আমার তো মনে হয় একটা হাড় একটু ফ্র্যাকচার হয়ে গেছে। কি আর করব, সবই আমার কপালের দোষ। সত্যি বলছি হাবুদা, আমি বিয়ে না করেই ভালো আছি। যাও যাও, সকাল থেকে কিছু খাওনি, বাড়ির দিকে যাও। হ্যাঁ যাই, দেখি বাড়ির দিকে যাই। মনটা খারাপ, আজকে কাজে যাওয়াও হলো না। এইভাবে বাড়ি অশান্তি লেগে থাকলে কি করে কাজে যাই। ও হাবুদা, তুমি চাপ নিও না, তুমি বাড়ির দিকে যাও, গিয়ে আমারে ফোন করো, কি হয়েছে না হয়েছে আমারে একটু জানিও। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আর বললে হবে না, হাবুদার মনে বিরাট যন্ত্রণা। কি আর করব, একটু বাংলা মেরে দিই। বউটা ঘরে নেই, এখন একটু ঘুমিয়ে নি। এই যে আমার সোনা পাখিটা এখনো আসলো না কেন, কি যে করি। তোমার তো হাসি পাবেই, হাসো হাসো। কি হয়েছে জানো, বলো। দাঁড়িয়ে আছো কেন এরকম হেতেলের মতন, বসো।
বলছি জানো কি রান্না করেছো? একটু নিয়ে আসুনি, খিদে লেগেছে। এ খাওয়া নিয়ে পড়েছে, এইদিকে আমি টেনশনে পাচ্ছি না, আর এখন এর খাওয়া লেগেছে। কি আমার জানো টেনশন? কি বলছো জানো? হ্যাঁ গো সত্যি, কালকে হাবু কোন সাধু বাবার কাছে গিয়েছিল, সবকিছু বলে দিয়েছে তোমার আমার ভালোবাসার কথা। সেই সাধু বাবা একটা তাবিজও দিয়েছিল, সেই তাবিজটা যদি আমার হাতে বেঁধে দিত তাহলে হাবুর কথায় উঠতাম আর বসতাম, বুঝতে পেরেছো? ও মা, তারপরে? তারপরে আবার কি, আমি ধরে ফেলেছি হাবুকে আর হাবুর বন্ধুকে, বেশ কয়েকটা দিয়েছি। মেরেছো, ভালো করেছো। এখন আমি কি করব বলো? এখন আমি হাবুর সাথে সংসার করতে চাই না, আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই, চলো আমার নিয়ে চলো। বলছি কি বউ, আমি তো কোনো কাজ কাম করি না, বাপের হোটেলে খাই আর ঘুরে ঘুরে বেড়াই। বাপটাকে ব্যাপারটা বলি, তারপরে নিয়ে যাবো কোনে, ঠিক আছে? তুমি না মাইরি সত্যি কোনোদিন সিরিয়াস হবে না। আমি সিরিয়াস হবো কিসের জন্য? আমার বাপের এত টাকা খাবে কে? তাই তো বলছি আমাকে নিয়ে চলো, আমি হাবুর সাথে থাকতে চাই না। শোনো জানো, আমি তোমাকে যেভাবে বলছি সেভাবেই করো, হাবু তোমাকে নিচে থেকেই ডিভোর্স দিয়ে দেবে, তারপর আমরা দুজন বিয়ে করে নেব। কি করব শুনি? কানটা একটু এদিকে আনো দেখি। সত্যি মাইরি, তুমি না এরকম শয়তানি বুদ্ধি পাও কোথায়? ওরে আমি নিজেই তো একটা শয়তান, শয়তানি বুদ্ধি দেবো না? যেটা বললাম সেটা করো, দেখো একদম রাস্তা পুরো ক্লিয়ার, ঠিক আছে? আমি বাইরে গিয়ে এক্ষুনি লেগে পড়ছি কাজে। ঠিক আছে জানো, আমি এখন যাই তাহলে। ঠিক আছে আসো, তোমার কথা মতন চলে দেখি কি লাভ হয়। আরে হবে না মানে, তুমি টেনশন নিও না, আমার কাছে অনেক বুদ্ধি আছে, বুঝতে পেরেছো? এটা না খাটলে অন্য একটা দেবো, আগে যেটা বললাম সেটা করো। আচ্ছা আসি তাহলে চম্পা সোনা। তোমার হাসিটা না আমার সেই লাগে, সেই। শালা সেই বুদ্ধি দিয়েছি, আজকে যদি কাজ করে না পুরো খেল খাতাম। মালটার ভালো বুদ্ধি আছে, বললে হবে না। হাবুরে হাবু, বুঝবি এখন তুই কেমন লাগে এক ঢিলে দুই পাখি। হাবুদার প্রতি একটু নজর রাখতে হবে, হাবুদা অনেক টেনশনে আছে। আর ওর বউ যা, আজকে যদি আবার দেয়, হাবুদা আবার একা একা টেনশনে না পড়ে যায়। যাই দেখি, হাবুদার সঙ্গে থাকি, মার খাই খাবো, কিন্তু বন্ধুত্বর মর্যাদা আমি রাখবো। যাই দেখি হাবুদা কি করলো, তাড়াতাড়ি যাই। মালটা বাড়ি এসেছে, এই সুযোগ কাজটা সেরে নিতে হবে। এখানে ভালো করে তেলটা ছিটিয়ে দিই, যে ঘুম থেকে উঠে এদিকে আসবে দ্রুম করে পড়বে, তেলটা ঢেলে দিই, খেল শুরু। যাই দেখি একটু পায়েস রান্না করি, পায়েসের ভিতরে বিষ মিশিয়ে দেবো, খেল খতম। যাক বাবা, হাবুদা একটু শান্তি মনে ঘুমাচ্ছে। আমি তো ভাবলাম টেনশনে হয়তো ঘুম হবেই না। যাই একটু হাবুদার হাত পা টিপে দিই, বেচারা অনেক মারধরও খেয়েছে। এ কি তেল আবার কোথা থেকে আসলো? ও বাবা গো, মা গো, এ তো দেশে তেল না, এ হচ্ছে মশাল তেল, বাঁচাও। ও মা গো, বাঁচাও। এ বাবা, কিরকম ফুটোর গলা শুনলাম মনে হলো। ওরে বাবা রে। কিরে, তুই ওখানে শুয়ে আছিস কেন? ও হাবুদা, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও। তোর মাথায় ফাটায় চোট লাগলো কি করে? ওঠাও আগে, তারপরে বলছি। তোর এরকম অবস্থা কি করে হলো? আর বলো না হাবুদা, মনে মনে ভাবলাম হাবুদা একা একা কি না কি করবে, তাই তোমার পিছন পিছন আসলাম। আমাদের এখানে দরজা দিয়ে আসছিলাম, আসতে গিয়ে দেখি দরজার এখানে তেল ছড়ানো, যে আসতে গিয়েছি চিত হয়ে পড়েছি। তেল ছেটানো মানে? তেল কোথা থেকে আসলো? আর বলো না, সব তোমার বইয়ের পেলাম, তোমারে মারার জন্য এরকম করেছে। কি বলছিস, তাই নাকি? হ্যাঁ হাবুদা, তুমি আগে আমার একটু খাটের ওপর শোবাও। আমার বউয়ের এত বড় সাহস, আমাকে মারার জন্য প্ল্যান করেছে। আমার তো মনে হয় হাবুদা, তোমার বইয়ের একার কাজ না, একা এত বুদ্ধি লাগাতে পারে না। ওই সাধু বাবা বললো না, ওর পুরনো গার্লফ্রেন্ড না মানে বয়ফ্রেন্ড আছে। তাই হবে হয়তো, এখন তো এই বাড়িতে থাকা মুশকিল হয়ে গেছে। শোনো হাবুদা, তোমার বউ যদি কিছু রান্না করে নিয়ে আসে, এনে ভালোভাবে যদি বলে খাও হাবু, ভালোবেসে যদি বলে, তুমি কিন্তু খাবা না।
বিষও মিশাই দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, ওর হাতে কিছু খাওয়া যাবে না। দরকার হয় একা রান্না করতে পারো না, আমার বাড়ি চলো, আমরা দুজনে মিলে ফ্যানে ভাত করে খাবো। তাও ভালো, তোমার বউয়ের হাতের কিছু খাওয়া যাবে না, ও নির্ঘাত মারার প্ল্যান করছে, তোমাকে মেরে ও রাস্তা ক্লিয়ার করতে চায়। ঠিক বলেছিস, বললে হবে না, ও একটা চরিত্রহীন বউ আমার। বিয়ের পরেও পুরাতন বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রেখেছে, চরিত্রহীন একটা। হাবুদা, এইভাবে থাকলে হবে না, বদলা নিতে হবে। বদলা চাই, বদলা চাই, বদলা তো নিতেই হবে। হাবুদা, তুমি ভেবো না, আমি তোমার পাশে আছি। দেখ তাহলে এবার হাবুর কামাল। এতদিন অনেক সহ্য করেছি আমি। আজকের দিনটা দেখো হাবুদা, সেজে গুজে এসে যদি বলে খাও হাবু, তোমার জন্য বানিয়েছি মিষ্টি, পায়েস, চিকেন তান্দুরি এনে যদি দেয়, তুমি কিন্তু কিচ্ছু খাবা না। ঠিক বলেছিস, আজকের দিনটা দেখি, কাল থেকে খেল শুরু। তেলে কোনো কাজ হলো না, পায়েসের মধ্যে বিষ মিশিয়েছি, এটাই দুটোকে খাইয়ে দিই। বাবু, তোমার বন্ধুর কি হয়েছে, শুয়ে আছে কেন? বৌদি, কিছু না, আসার সময় তোমাদের দরজার এখানে একটু পড়ে গেলাম। তাই? এই মালটাকে যতক্ষণ না সরাবো হাবুটাকে মারা যাবে না, আগে এই মালটাকে মারতে হবে। বলছি ঠাকুরপো, গরম গরম পায়েস বানিয়েছি, খেয়ে নাও একটু। হাবুদা, বলেছি না তোমারে, দেখেছো তোমার আগে এখন আমাকে মারতে চাইছে। বলছিলাম কি, তোমরা দুজনে মিলে পায়েসটুকু খেয়ে নাও। আচ্ছা বাবু, আমরা দুজনে খাবো কেন? তুমি এসো, আমরা তিনজন মিলে খাই। আগে তোমাকে একটু খাইয়ে দিই, তারপরে দুজনে বসে খাবো। আসো বসো। না না, আমারটা রান্নাঘরে আছে। না না বললে তো হবে না, একসঙ্গে খাবো। আসো বাবু, কেল্লো করেছে। আসো বাবু, আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিই। এবারে দেখ কেমন লাগে। না, আমার পেটটা ভরা, পেটটা কেমন গড়বড় করছে, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। তা বললে তো হবে না, আমরা দুজন কেন মরবো, তোমায় নিয়ে মরি। আসো। এ কি করে জানলো এর ভিতরে বিষ মিশিয়েছি? কি রে, কি ভাবছিস আমি কি করে জানলাম পায়েসের ভিতরে বিষ মিশিয়ে এনেছিস? এই মানে না মানে কিছু মেশাইনি, পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, থাক, খাওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, সব জানি, আমাদের মারার জন্যই তো প্ল্যান করছিস। এই, তুমি আমাকে এরকম বলতে পারলে? বলতে পারি না? তাহলে তুই একটু পায়েস থেকে খেয়ে দেখ। ওই পেটটা একটু গড়বড় হচ্ছে, না হলে আমি খেতাম। অল্প করে ওর থেকে 1 চামচ খা, 1 চামচ খেলে কিছু হবে না। না, আমি আজকে খেতে পারবো না, আজকে আমার উপোস। ও বাবা, তুই আবার কবে থেকে উপোস থাকিস? প্রতিদিন বিরিয়ানি খাওয়া মানুষ, তুই আবার উপোস থাকিস? এই, আজকে আমি উপোস রেখেছি। দাঁড়া, তোকে জোর করে খাইয়ে দেবো। এই মেরেছে, ফেলে দি। এই যা, হাতের থেকে পড়ে গেল পায়েসটা। হ্যাঁ হ্যাঁ, এখন তো পড়ে যাবেই। সত্যি বলছি হাবু, পড়ে না গেলে আমি খেতাম। তাহলে এক কাজ কর, ওর উপর থেকে একটু চেটে নে। ছি ছি, নিচে পড়া জিনিস আমি খাই না। দেখো হাবুদা, নাটক দেখো। এই তো দেখছি বড্ড আমার উপরে ঝুঁকে পড়ছে, একটু ভয় না দেখালে হচ্ছে না। এই হারামির বাচ্চা হাবু, তোকে কিছু বলছি না বলে পেয়ে বসেছিস? তোর বন্ধুকে আমার বাপের দেওয়া খাটের উপর শোয়াইছিস? সারা দেশের নোংরা ফোংরা নিয়ে শুয়ে পড়েছে। এ কি রকম মানুষ রে বাবা, একটুখানি শুয়েছি বলে কি রকম বলছে। তুই নাম শালা হারামির বাচ্চা, বাপের জন্ম দেখেছিস এরকম খাট? আমার বাপ কত টাকা খরচা করে বানিয়েছে, আর তুই আমার খাটের উপর শুয়ে আছিস? তোর একদিন কি আমার একদিন, নাম। হাবুদা, আমি না হয় বাড়ি চলে যাচ্ছি। আরে তুই বাড়ি যাবি কিসের জন্য? বাড়িটা তো আমার। হাটটা না হয় ওর বাপের হতে পারে, আমরা না হয় খাটে বসবো না, চল নিচে বসি। এই পোড়ামুখো, বাড়িটা তোর মানে? বিয়ে হয়ে গেছে মানে এখন বাড়ির মালিক আমিও। বৌদি, তোমার মতন ডেঞ্জার মাল কোনোদিন দেখিনি। কি বললি তুই? আমার ডেঞ্জার বললি? কোনি ঘুষি মেরে নাকের বিট সব সমান করে দেবো। ও তো ঠিকই বলেছে, ও আমার বন্ধু, ও আমার বাড়ি আসবে, খাবে দাবে, তাতে তোমার কি? তোমার কি মানে? আমি কি সরকারি হোটেল চালাচ্ছি যে সবার জন্য রান্না করব? তোমার রান্না করার দরকার নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও। ওরে বাবা, ডিভোর্স দিয়ে দেবো? এত সোজা? ডিভোর্স দিতে গেলে 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দে আর ডিভোর্স নিয়ে নে। ও হাবুদা, বলে কি শুনেছো? 5 লাখ টাকা তোর বাপের বল মদ বিক্রি করে ইনকাম করতে। কাজ করে 5 লাখ টাকা ইনকাম করতে জীবন শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? 5 লাখ টাকা না দিতে পারলে জমির অর্ধেক অংশ আমাকে দিয়ে দে, তারপর তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমি তোকে কিছু দেব না, তুই এভাবেই চলে যাবি। হে, আমার কাজ নেই, আমি অর্ধেক সম্পত্তি নিয়েই যাব। তুই কি ভাবছিস আমি জানি না তোর বয়ফ্রেন্ডের কথা? তুই জান আর যা খুশি কর, আমি তোকে ভালোবাসিনি আর বাসবো না কোনোদিন। তুই আমার 5 লাখ টাকা দে, আমি চলে যাচ্ছি এখান থেকে। হাবুদা, বৌদি কি বলে শুনেছো? ও আর কি বলবে, চরিত্রহীন বউ একটা। তুই আমার কি বললি? আমি চরিত্রহীন? এক্ষুনি আমার মা বাবাকে ফোন করে ডাকবো, দাঁড়া, তারপরে তোকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুই ডাক, আমিও দেখবো। তুই আর কি দেখবি, সময় হলে আমি তোকে দেখাবো, টের পাবি। তুই আমাকে চিনিস না, তুই আমাকে চরিত্রহীন বললি। দাঁড়া, আমার মাকে ডাকবো, গ্রামের সালিশ ডাকবো, তারপর তোর একদিন কি আমার একদিন। তুই যা করার কর,
তোকে আমি ভয় পাই না। এতদিন ভালোবেসে সহ্য করেছি, কিন্তু আর না। তুই আমায় বিষ খাইয়ে মারতে চাস, কখনো ঘরে তেল ছিটিয়ে দিচ্ছিস, পড়ে হাতটা ভাঙুক, স্বামীর ক্ষতি হোক, এটাই চাস তুই এরকম বউ। আমি বিষ খাবিয়ে মারতে চাই তোমায় কে বলেছে? কে বলেছে মানে? তাহলে নিচে পড়ে থাকা ওই পায়েস থেকে একটু খেয়ে দেখ কেমন লাগে। বললাম না আজকে আমার উপোস। হাবুদা আমি বাড়ির দিকে যাই। দাঁড়া ফুটো, তুই যাস না। তুই গেলে পরে ও আমারে কি না কি করে মেরে ফেলবে, তখন তোর হাবুদাকে আর খুঁজে পাবি না। এই মালটা বাড়ি যায় না, এই মালটার জন্যই হাবুকে মারতে পারলাম না। এই ফুটো, তুই আমারে তোদের বাড়ি নিয়ে চল। আমি মা বাবাকে ফোন করব, মা বাবা আসলে আমি আবার আসবো। আমি বাড়ি থাকবো না রে। উড়িয়া বাবা, যে কোনো সময় আমায় মেরে ফেলতে পারে। সত্যি কথা বলেছো, তোমার বউ যা ডেঞ্জার, যে কোনো সময় তোমারে বিষ দিয়ে মেরে ফেলতে পারে। পরের কথা শুনে নিজের সংসারটা নষ্ট করছে হাবু। পরের কথা মানে? তোর বয়ফ্রেন্ড নেই? তুই বল। সাধু বাবা আমাকে সব পাই টু পাই বলে দিয়েছে। আমার বয়ফ্রেন্ড কোথায়? হ্যাঁ, কেন তোর বয়ফ্রেন্ডের মাথার চুল এখানে সবুজ এখানে লাল, আমি জানি না? যা, এই মালটা কি করে জানলো? সব প্রমাণ আছে আমার কাছে। ওইভাবে আর ভাবিস না, গ্রামের লোকজনকে ডাকি, বিচার হবে। তোর মা বাবাকেও ডাকছি, আমার মা বাবাকেও ডাকছি। তারপর তোর একদিন কি আমার একদিন। এত সব জানি না, 5 লাখ টাকা দে, তা না হলে ডিভোর্স হবে না। সে দেখা যাবে হয় কি না হয়। কি তাই তো হাবুদা? একদম ঠিক, একদম ঠিক। চল তোদের বাড়ি চল। মালটা সব কি করে জানলো রে বাবা? আমার প্ল্যানের কথা সব জেনে গেল। দেখি আমার জানকে ফোন করে সব বলি, দেখি কি করে ও। বন্ধু, আজকে তুই না থাকলে আমি মারা যেতাম। ও পায়েস নিয়ে এসেছিল, ওটা খেলেই তো আমি মারা যেতাম। টেনশন নিও না হাবুদা, আমি তো আছি। আমার যতক্ষণ প্রাণ আছে আমাদের বন্ধুত্বর কিচ্ছু হবে না। তোমাকে আমি বাঁচাবো। বাঁচা রে ভাই বাঁচা, না হলে আমার জীবন পুরো কয়লা হয়ে গেল। এবারে দেখো আমার খেল, আমি তোমারে যা যা বলবো তাই তাই করবা, ঠিক আছে? তারপর দেখো কি হয়। একদম ভাই একদম। এখন আমার ব্রেনটে কোনো কাজ করছে না। আমি তো আছি হাবুদা, তোমার ব্রেনটে শট মারার জন্যে। তোমার কোনো টেনশন নেই। তা বন্ধুরা, কালকেরে দেখো হাবুদার বউকে কি করে সাইজ করি। সাইজ মানে বিশাল নাট টাইট দিতে হবে। আমার জীবন থেকে ওকে দূরে ফেলে দিতে হবে। এইভাবে বেঁচে থাকা যায় না। কখন কোন খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেবে কোনো গ্যারান্টি নেই। ঠিক বলেছ হাবুদা, কালকেরে যে করেই হোক ওকে তাড়াতে হবে। লোকজন ডাকো, কালকে বিচার হবে। কি আর বলবো হাবুদা, ভাবলাম তোমার বউটা ভালো হবে, লাস্টে চরিত্রহীন বেরিয়ে যাবে, এটা আমি ভাবতে পারিনি। ওরে ভাই, ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম বউটা ভালো হবে। আমার বাড়িতে এসে যে এরকম কালনাগিন হয়ে যাবে, এটা আমি ভাবতে পারিনি। ওইসব ছাড়ো, যা হয়েছে হয়েছে। চলো মাঠে গিয়ে বাংলা খেতে খেতে দুজনে আলোচনা করি। হ্যাঁ ভাই, চল তাড়াতাড়ি চল।